আমাদের পূর্বপুরুষরা যদি সঠিক সিদ্ধান্তই নিত, তো আমার দেশটা আজ পর্যন্ত এরকম থাকতো না। আমার দেশটা উন্নতির শিখরে পৌঁছে যেত অন্য অন্য দেশের মতো। তাই কে কি বলল তার কথা শুনে অন্ধের মতো বিশ্বাস করা আর ভেড়ার পালের মতো তার পিছনে পিছনে ঘোরা, এটা কিন্তু প্রকৃত মুসলমানের কাজ না। প্রকৃত মুসলমানের কাজ যে সে কি বলছে, তার কথাটার কতটুকু সত্যতা আছে, সেটা সবসময় জাস্টিফাই করা, অন্ধের মতো বিশ্বাস করা না। প্রকৃত মুসলমান সবসময় নিজেকে গ্রহ করে, নিজেকে অ্যানালাইসিস করে, নিজেকে দেখে যে আমার দিয়ে মানুষের কতটুকু উপকার হয়ে যাচ্ছে, তাকে প্রকৃত মুসলমান বলা হয়। প্রকৃত মুসলমান খায় আর ঘুমায় না, খায় আর ঘুমায় না, আর ভেড়ার পালের মতো একজনকে অনুসরণ করে না। যদি আমার উত্তরসূরিরা যদি সঠিক সিদ্ধান্ত নিত, তো আমার দেশটা আজ 50 বছর পর্যন্ত দরিদ্র থাকে না, আমার দেশটা উন্নতির শিখরে পৌঁছে যেত। একটু নিজেকে জিজ্ঞাসা করে যে আমরা কি শান্তিতে আছি? নাই, আমরা শান্তিতে কেড়ে নাই। আমরা নিজেকে অ্যানালাইসিস করি না, নিজেকে জাস্টিফাই করি না যে আমাকে আমার নেতা কি বলতেছে, আমার নেতা যা বলে তাই ঠিক না, তা ঠিক না। আমি তাকে জাস্টিফাই করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে। তাকে যদি প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর হবে, তো সে ঠিক জায়গায় আছে। আর যদি প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে জেলও ভরে, আমাকে মারে, আমাকে ভয় দেয়, তখনই বুঝতে হবে তার ভিতরে ঘাটালা আছে, তার ভিতরে বহুত বড় ঘাটালা আছে। তো সাবধান হয়ে যান। প্রকৃত মুসলমান মানে দেশ বাঁচান, মানুষকে বাঁচান, দেশের উন্নত করা, এটা প্রকৃত মুসলমান।